প্রিয় বাংলাদেশি ভাইরা, সবসময় আমার ভিডিওগুলো ধাক্কা দেন। আজকে ধাক্কা দিয়ে না, আজকে গুরুত্বপূর্ণ দুইটা কথা বলি, শুনুন আপনারা। যে ব্যক্তি প্রবাসের মাটিতে একবার পাও রাখছে, পাকিস্তানি এক বাইরে এক জায়গায় খাড়া করে রাখবেন, ইন্ডিয়ানি বাইরে এক জায়গায় খাড়া করে রাখবেন। ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, ভাই आप लोग का कौन है भाई है? इंडियानी क्या बोलेगा? इंडियानी की করবে জানো? छोड़ो बंगाली, छोड़ो बंगाली। আর इंडियन पाकिस्तानी की বলবো জানেন? छोड़ो भाई, 50 साल पहले क्या हो गया हम मालूम नहीं, लेकिन अभी हमारा भाई है, ये लोग हमारा भाई है। আপনারা যারা ইন্ডিয়ার জনপ্রিয়তা দেখছেন, ইন্ডিয়া কোনো দিন বাংলাদেশের কখনো বাংলাদেশের ভালো চায় না। ইন্ডিয়ার মানুষের কখনো দেশ বিদেশ সমস্ত জায়গার মাঝে যদি বাঙালি ইন্ডিয়ানি যদি কাম করে না, বাঙালিগুলোর কুত্তার দামও দেয় না ইন্ডিয়ানিরা। আর পাকিস্তানির সাথে কাম করবেন, আপনি সারাক্ষণ ঝগড়া করবেন, পাকিস্তানিরা 10 मिनट फर्क वो हमारा भाई है, छोड़ो वो हमारा भाई है, 10 मिनट पर लफड़ा हो गया अभी अच्छे। लेकिन इंडिया कभी भी नहीं बोलेगा बंगाली हमारा भाई है, हमारा देश का साथ है, ये हमारा भाई है। ये लोग শুরু সে আমগরে নিচে থাকে, কথা বুঝে আসেনি? এরা শুরু সে আমগরে নিচে থাকে। এই যে মোস্তাফিজ এত যদি ফাওয়ার হয়, মোস্তাফিজের খেলার থেকে বাদ দিয়ে দিছে। এত ফাওয়ার হলে আমাকে বাংলাদেশে কোনো কিছু যাতে না পাঠাতে, আমরা না খাইয়ে মরিনি। আপনারা এই কথা বলতে পারেন না? আরে আমরা মূর্খ হিসেবে যদি একটা কথা বলতে পারি, আপনারাও বলতে পারেন। আমরা শিক্ষিত মানুষ, আল্লাহ তাআলা আমরা করে দেমাক দিছে। আমরা বিদেশের মাটিতে এই প্রবাসে যতদিন আসছি, কোনো একটা ইন্ডিয়ানি লোক আমগরে বলে নাই বলে আমার এই বাঙালি আমার ভাই। বাঙালির ভালো চাইছে কোনো একটা ইন্ডিয়ানি মানুষ চায় না, কিন্তু পাকিস্তানি চাইছে। পাকিস্তানি আমাদের ভালো চাইছে। এখন আমরা যখন বিপদে পড়ছি, এই জুলাইয়ের আন্দোলনের পরে পুরা চোর গুন্ডা যাইয়া ইন্ডিয়া জায়গা দিছে, ইন্ডিয়া তুমি বোম মারে, আমগো এখানে মারে। তারপরেও মরে গেলেও মনে দুঃখ নাই। কিন্তু আমি সবসময় বলি, ইন্ডিয়ানি কোনো আমগো ভালো চায় না। ভালো যারা হিন্দু আছে, ভালো যারা মুসলিম আছে ইন্ডিয়ানি, হেরাও কিছু না করতেও পারে না। যেমন কি শাহরুখ খানের নাম বলে, তুইও দেশ দরিদ্র মানুষ, তুইও রাজাকার। যেমন আমগো দেশের ভাষা কয়, আরে তুইও রাজাকার। তো এই জন্য আপনারা সবাই ইন্ডিয়া কোনোদিন আমগো ভালো জিনিস চায় না। আমাদের এই বাংলাদেশের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর উপরে পুরো বিশ্বের উপর আমাকে বাংলাদেশের এটা গর্ব আছে। কিন্তু পুলিশ বাহিনী, নৌবাহিনী এগুলোর অকার্য বানালাইছে আমাদের দেশে, কথা বুঝেছেন? এগুলো আমগো মতন মাঝরাতে কামে আনি দেন, তো বুঝতে পারেন ইন্ডিয়ানিরা কেমন আচরণ আমগুলো করে। আমগুলোকে মাঝরাতে আনি দেন, ইন্ডিয়ানি মাসুক যদি হয় কত কষ্ট, এটা বুঝবেন আপনারা। আজকে আসলে মনটার ভিতরে অনেক কথা বলতেছে, আপনারা তো শুনবেন না, অনেক কষ্ট লাগে, কথা বুঝাইছেন? এই যে খেলার মাঠ থেকে মোস্তাফিজের বাদ দিয়ে দিছে, যেমন কি আমাকে আইপিএলগুলো আমাকে বাংলাদেশে কোনো মানুষ যাতে না দেখে, এটা ডাইরেক্ট বয়কট করে দেন। ইন্ডিয়ার সব সামান বয়কট করে দেন। কি আমাদের দেশের সরকারের কি বিধু নাই? হ্যাঁ, আমাদের দেশের সরকারের কিছু নাই? কিছু নাই আমাদের দেশের সরকারে? আলহামদুলিল্লাহ সব কিছু আছে, কিন্তু আমরা মানবতা দেখাই, কিন্তু ইন্ডিয়ার মানুষ আমাদের সাথে মানবতা দেখে না। আমাদের দেশে সব কিছু আছে, কিন্তু আমাদের দেশের মানুষের কাছে আমরা মানবতা দেখাইতে যে আমরা জায়গায় জায়গায় হ্যাঁ হয়ে যাই, কথা বুঝাইছিনি? চোর গুন্ডা সব কিছু যায় ইন্ডিয়ার মানুষ, আমগো চোর গুন্ডা যায় ইন্ডিয়া, সব বাংলাদেশে পাঠাই দেয়, এগুলো সব জেলে ঢুকাক, সব জেলে ঢুকাক। আজকে আমগো বাংলাদেশের ভিতরে এতদিন, আজকে 15 দিন 16 দিন হয়ে গেছে, এখন হাদি হত্যার বিচারের মাঝে আমরা অন্য মিছিল করি। খালি বেলি মিছিলের গোষ্ঠীর গেলাম, মিছিলটা আজীবনে মিছিল করছে, জনসভাটা আজীবনে করছে। এখন মনটার ভিতরে একটা কষ্ট লাগে, যেমন ইন্ডিয়ান মানুষ আমগো বাংলাদেশের জাতীয় পতাকাটা লইয়া রাস্তার মাঝে ব্যাঙ্গার ফাইখানা করে, ফেসাব করে, এগুলো দেখলে আমার কষ্ট লাগে, এগুলো দেখলে আমাদের কষ্ট লাগে।